এবং সদস্য ট্রাস্টি বোর্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বকর্ম সংস্কৃতি বিভাগের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র আয়োজিত আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা এই মহতী আয়োজনে মাননীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় এই বিভাগের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে অনারারি অধ্যাপক আমার শিক্ষক ডক্টর কাজী নজরুল ইসলাম স্যার, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যিনি সবেমাত্র বক্তব্য রেখে গেছেন, যার বক্তব্যের রেশ এটা বয়ে চলতে হয় সবসময়। এটা একটা অন্যরকম একটা শক্তি। আমার পরম শ্রদ্ধেয় জনাব জাকির স্যার, সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, প্রকৃত অর্থে তিনি নজরুল চর্চার আমি মনে করি আমাদের প্রধান সেনাপতি। মঞ্চে উপবিষ্ট আছেন বিশ্বকর্ম সংস্কৃতি বিভাগের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাইদ। উপস্থিত আছেন সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়ালগের সম্মানিত পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস। আমার সামনে উপবিষ্ট আছেন সদ্য দায়িত্ব সুন্দরভাবে তিনি সমাপ্ত করেছেন চেয়ারম্যানের এই বিভাগের আমার অত্যন্ত স্নেহাস্পদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর। উপস্থিত আছেন আমার আরেকজন অত্যন্ত স্নেহাস্পদ, এখন স্নেহাস্পদ বললে শিক্ষার্থীরা আমাকে মাইন্ড দিতে পারে যে আমাদের এত বড় বড় সম্মানিত প্রফেসর আমার স্নেহাস্পদ পেয়ে কি করে মান্যবর বলছি। আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক শহীদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে আছেন। সামনে উপবিষ্ট আছেন আমার আরেক প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, যিনি একদিকে আমার সহকর্মী ছিলেন, বর্তমানে তিনি স্বাধীন, আরেকদিকে আমরা হজ পার্টনার। আমাদের একটা গ্রুপ আছে, আমরা একসঙ্গে গত বছর হজ করেছি এবং পবিত্র বাইতুল্লাহ শরীফে একেবারে ছাদে গিয়ে তাদের সমস্ত প্রটোকল ব্রেক করে আমরা কাজী নজরুল ইসলামের ভাষায় আল্লাহর কাছে নিবেদন করেছি। মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার সকলের একটা স্বপ্ন, একটা আরাধ্য থাকে। আমার আরেকটা বাড়তি আরাধ্য ছিল, সেটি ছিল শিক্ষক। তো শিক্ষক হওয়ার সেই বিষয়টি পরম করুণাময়ের কাছ থেকে এটা ভিন্ন রকম সিদ্ধান্ত এসছে, সেই কারণে এটা আমার কপালে জুটে নেয়। কিন্তু আমি যখন বোর্ডে স্ট্যান্ড করেছিলাম, এখন তার স্ট্যান্ড কেউ করে না, সবাই বসে থেকে জিপি 5 পায়। এটা ভালো, এটা এইভাবে একটা জাতি খুব আরামের মধ্যে আছে। আমাদের সময় কেউ স্ট্যান্ড করতো, 20 জন দাঁড়িয়ে দিত, তাই না প্রত্যেক শিক্ষা বোর্ড থেকে। তো আমি 1 নম্বর পেয়েছিলাম, ফার্স্ট পেয়েছিলাম। আমাকে আমি সরে যাওয়ার ব্যক্তিগত বিষয় চলে এসছে, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। বলে যাওয়ার পরে নজরুল সম্পর্কে কিছু বলার নাই, এটা একেবারে দৃষ্টতা। তো সেরকম দৃষ্টতা আমি দেখাতে চাই না বিনয়ের সাথে, সেই কারণে নিজের কিছু কথাবার্তা বলে আপাতত দায়িত্ব শেষ করতে চাই। তো আমি সাংবাদিকগণকে আমার সাক্ষাৎকারে আমি বলেছিলাম, কতগুলো বিষয় আমি বলেছিলাম। তারা জিজ্ঞেস করেছিল যে কিভাবে এত ভালো ফল হয়।
আমি বলেছিলাম যে আল্লাহর উপর যদি পূর্ণ বিশ্বাস থাকে, একজন মুসলিম, যেটা আমি মুসলিম অন্য ধরনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে আমি মুসলিম, আমার দিক থেকে আমি বলেছি যদি আল্লাহর উপর এবং তার রাসূলের উপর পূর্ণ বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে এবং তার সময়টা যদি সে ঠিকভাবে কাজে লাগায়, তাহলে নিঃসন্দেহে সে ভালো থাকে, তাতে কোনো সন্দেহ নেই। তো এই সাক্ষাৎকারের এই ভাষাগুলো এখন এই পরিণত বয়সে যখন এগুলো পড়ি, তখন আমার কাছে ভালো লাগে যে ওই সময়ও বোধ হয় কিছু আলোর সন্ধান যদি পেয়েছিলাম, এবং কার কারণে পেয়েছিলাম তিনি হলেন আজকে কাজী নজরুল ইসলাম। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার প্রিয় ব্যক্তিত্ব কে? আমার সামনে আমার সম্মানিত শিক্ষকরা ছিলেন, আমার বাবা মা ছিলেন, অভিভাবকরা ছিলেন। বোধ হয় এক ধরনের প্রত্যাশা ছিল যে তাদের পক্ষ থেকে কারো নাম বলবো, অমুক শিক্ষক বা অমুক ইত্যাদি, কিন্তু আমি বলেছিলাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ব্যক্তি। তারা এটা খুব ক্যাজুয়ালি বলেন যে না, উনি তো আছেন, এর বাইরে কিছু একটা। তো আমি বললাম যে উনি তো আছেন, এই বলেই আমরা আসলে সর্বনাশ করি যে ওনাকে আর দরকার নেই, উনি তো আছেন, উনি এক জায়গায় থাকুন, এবার আমারটা আমি নিজেরা করবো। এই হলো শয়তানের একটা মানে শয়তানের ওয়াসওয়াসা। আমি বিনয়ের সাথে সেটা প্রত্যাখ্যান করলাম। আমি বললাম যে আমার প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই কথাটুকু পছন্দ করেছিলেন তারা এটাকে শিরোনাম করেছিলেন। আমার দেখে খুব ভালো লেগেছিল যে ইনকিলাব একসময় আদর্শের উপরে ছিল, এখন আমি জানি না, এখনকার কথা আমি বলবো না। আমাদের সময় একটা তাদের একটা আদর্শ ছিল, একটা অন্যরকম একটা আদর্শ, ভালো আদর্শ ছিল। হ্যাঁ, আমার তো ছিল 91। তো যাই হোক, তারা এটাকে প্রথম পাতায় এটাকে শিরোনাম করেছিল। এখন যখন দেখি এই শিরোনামগুলো আমার খুব ভালো লাগে, ইন্সপায়ার্ড হয়, আমার খারাপও লাগে যে আসলে যা হওয়ার কথা ছিল, প্রকৃত মানুষ হওয়ার কথা ছিল, সেটা কোথায় হতে পারিনি। এটা একটা থেকে যায়। তো আমি প্রফেশনালি কি হতে চাই ইন লাইফ, আমি বলেছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু সেই স্বপ্নটি পূরণ হয়নি। এর অর্থ হলো যে আপনাকে নিয়ে আলাদা অন্য ইচ্ছা আছে, আপনি আক্ষেপ করবেন না, কারণ আক্ষেপ করাটা একটা গুরুতর অপরাধ আল্লাহর সাথে। মানে এটা ডিসএগ্রিমেন্টে যাওয়া। আল্লাহ একটা ডিসিশন নিয়েছেন, আপনি সেটা এগ্রি করবেন না, এটা ভয়াবহ কবিরা। তো সেই কারণে হাসি মুখে সবকিছু মেনে নিতে হয়। এখানেও নজরুল তিনি বলেছেন যে হাসি দিয়ে তুমি লুকালে যদি সারা জীবনের বেদনা, তবে আজও হেসে যাও, বিদায়ের বেলা পেও না। সবসময় হাসি মুখে সবকিছু বরণ করে নিতে হবে। এখানেও কাজে ইসলাম। তো আমি আজকে এই মহতি আয়োজনে আমার মতো মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সেন্টারের প্রতি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে এই সেন্টারটি। তার আমি প্রমাণ দেখেছি, আমি সচক্ষে দেখেছি 2023 সালে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল একটি প্রবন্ধ পাঠ করবার জন্য। তো আমার খুব ভালো লেগেছিল। আজকে আবার ডাকবার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি আমার বক্তব্যের শুরুতে, যেহেতু আজকে মূল বিষয়টি হলো যে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা, এখানে পবিত্র কোরআন শরীফে সূরা আন-নিসার 1 নম্বর আয়াতটি আপনারা সবাই জানেন, কিন্তু আমি নিজেকে একটু আরেকবার ঝাড়াই করে নেওয়ার জন্য আমি পড়বার চেষ্টা করি আপনাদের সাথে। সেটি হলো আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ। দেখুন, আয়াতের শুরুতে আল্লাহ বলছেন যে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস বলেছেন যে হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াত্তাকু রাব্বাকুম, সেই রবকে ভয় করো যেই রব একজন থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের থেকে অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো, আবার শেষে এসে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। দুইবার কেন আল্লাহ বললেন যে আল্লাহকে যেন আমরা ভয় করি? এই বিষয়টিতে যে আমি একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তার থেকে তার সঙ্গিনী, এবং সেইখান থেকে গোটা মানব জাতিকে আমি সৃষ্টি করেছি, সেই বিষয়টি মাথায় রেখে তোমরা তোমাদের রবকে ভয় করো। আমি মনে করি যে আল্লাহ যে দর্শন, যে মেসেজটি আল্লাহ এখানে দিচ্ছেন শুরু এবং শেষে ভয়ের বার্তা সহ, সেটি হলো আমরা যেন মানুষে কোনো বিভাজন তৈরি না করি, মানুষে কোনো বৈষম্য, কোনো ভেদাভেদ যেন আমরা তৈরি না করি। সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের
নির্দেশনা সেটাই হলো তার কমান্ড টু দা অল দ্য হিউম্যান। এখন এর সূত্র ধরে আমি আমার আরেকটা জীবনে শখ ছিল যে আমি বাংলা সাহিত্য পড়বো, কিন্তু সেটা মানে আমাদের সামাজিক কাঠামো অনেক কিছু এলাও করে না, অনেক কিছু এলাও করে না। তো আমার ভাইবা বোর্ডে স্যার, আপনার সহকর্মী আমাদের স্যার ডক্টর আমিনুল ইসলাম স্যার, তখন ডিন আমিনুল ইসলাম স্যার বলেন যে বাবা তুমি ফার্স্ট হয়েছ, তুমি বাংলা পড়ো না, তুমি ইংরেজি পড়ো। স্যার ভালোর জন্য বললেন, ক্যারিয়ারে চিন্তা করে বললেন। তখন আমি বললাম যে স্যার আমি তাহলে আমি ল পড়বো। কেন ল কেন পড়তে চাও? কারণ আমি মুক্ত স্বাধীন চিত্ত সচেতন কাজী নজরুল ইসলাম, আমি স্বাধীন থাকতে চাই। আমি চাকরির চাকর হইয়া চাকরি করিতে আসিনি মুসলমান, এই কথাটা আমি বাইরে ইন্টারমিডিয়েট জেনেছি। হ্যাঁ, নজরুল লিখেছেন যে চাকর হইয়া চাকরি করিতে আসিনি মুসলমান, আজাদ করিতে এসেছিল যারা সাথে রয়ে কোরআন কোথা সে মুসলমান। আমি তো মুক্ত আজাদ, তো সেটা আমি স্বাধীন থাকতে চাই। কার মানে হাত পা দুই করবো না, মনম করবো, মুক্ত স্বাধীন চিত্ত সচেতন, আমি জন্ম স্বাধীন। তো সেই স্বাধীনতার জন্য আমি বিনয়ের সাথে চাইলাম আমি ল করতে চাই, কিন্তু আমাকে ল দিলে না। কারণ বললেন যে ল তোমার মতো ভদ্র চিন্তাধারা সুবিধা করতে পারবে না, তুমি একটু ভেবে দেখো, আমি অন্যদের ভাইবা লিখতে থাকি, তুমি তোমার চিন্তা করতে থাকো, তুমি পরে তোমার ডিসিশন করে দিব। আমি শেষ পর্যন্ত আমি অনড় থাকলাম এইখানে কাজী নজরুল ইসলাম যেটা নিজের চিন্তা করতেন এটার উপরে তিনি অবলম্বন সব। তিনি কিন্তু তার মানে এমন কোন দৃষ্টান্ত আমরা পাবো না যে তিনি কখনো পেছনে এসেছেন, তিনি সামনে ফিরে এসেছেন, শুধু সামনে গো ফরওয়ার্ড। এই জন্য বাংলা সঙ্গীতে মার্চ সঙ্গীতের প্রবর্তন হয়েছেন কাজী নজরুল ইসলাম। মার্চ সঙ্গীত বাংলা সঙ্গীত ছিল না, চল চল স্যার বলেছেন চল 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 গগনে বাজে মাদল নিম্নে তোলা করতে চল অরণ্যরাতের তরুণী দল চল রে চল রে চল, কোথায় পাবো? ছিল না। তো যাই হোক, আমি একটু নজর দিলাম বাংলা সাহিত্যের দিকে, কারণ আমি যেহেতু কোরআন শরীফ ছোটবেলা থেকে পড়ার একটা অভ্যাস আছে, অর্থ সহ পড়ার ইচ্ছা আছে, প্র্যাকটিস ছিল, এখনো পড়ি। তো আমি জেনেছি যে এই কথাগুলো যে আল্লাহ মানুষকে বারবার সতর্ক করেছেন, ভয় দেখিয়েছেন, তোমরা সেই রবকে ভয় করো যিনি একজন থেকে দুইজন, দুইজন থেকে সকল মানব জাতিকে সৃষ্টি করেছেন। তার মানে কোনো মানুষের ভেদাভেদ তৈরি করা যাবে না। এখন সাহিত্যের একজন পাঠক হিসাবে আমি একটু বুঝতে লাগলাম যে বাংলা শুধু বোঝা না, আমার একটা ভাষা দিক আছে যে বুঝতে বুঝতে নিজে লিখে লেখালেখি একটা পাশ আছে আর কি, পাঠক হয়তো নাই কিন্তু লেখক আছে। তো আমি শুধু আমার লেখবার সুবিধার্থে আমি একটা টপিক ঠিক করলাম যে বাংলা সাহিত্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এইরকম একটা টপিক নিয়ে কাজ করা দরকার। বাংলা সাহিত্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত আমার নিজেকে আমার মনে হলো যে আমি এই লেখা যদি আমি লিখি তাহলে এমন সব মান্যবর ব্যক্তিবর্গের একেবারে জামা কাপড় খুলে যাবে যেগুলো সমাজ এখনো হইতে এক্সেপ্ট করার মতো মানসিকতা তাদের তৈরি হয়নি। আমি কিছু অংশ লিখলাম, লিখে দিলাম যে পরবর্তীতে হয়তো এটা শেষ করবো, বাট ইন দ্য মেইন টাইম আমাদের পাণ্ডুলিপি হারিয়ে গেছে। সুতরাং আর কোনো সন্দেহ সমস্যা নাই, এখন একটা লেখা লাগবে। এখন আমি চিন্তা করলাম যে তাহলে তারপর পড়তে তো অসুবিধা নাই, পড়তে থাকি। কাজী নজরুল ইসলাম যেখানে বলছেন, আচ্ছা তার আগে একটু কোরআন শরীফ যেহেতু একটু ব্যাপার করেছে, তো হাদিসের কথা না বললে আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে পাওয়া আল্লাহ পেতে হবে, তাই না? কারণ এই রশি না করলে আমাকে পাওয়া যাবে না। তৌহিদের এই রশি আমার মুহাম্মাদের নাম, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে গোটা সৃষ্টি আল্লাহর পরিবার, এই সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর পরিবার। এই পরিবারের মধ্যে যিনি প্রিয় তিনি আল্লাহর কাছেও প্রিয়। এখন এই পরিবারের সদস্য সকলে এই পরিবারের সদস্য, সেখানে জীব আছে, জড় আছে, পদার্থ আছে, অপদার্থ আছে, আমার মতো অপদার্থ আছে, সবাই আছে এই পরিবারের মধ্যে। তাহলে এই পরিবারের মধ্যে আপনি যদি প্রিয় হতে চান, আপনি ভালোবাসা পেতে চাইলে ভালোবাসতে হবে। এটা কিন্তু দ্বিপাক্ষিক বিষয়। আমি ঘৃণা করবো আপনাকে আর আপনি আমাকে ভালোবাসবেন, এটা আমি প্রত্যাশা করতে পারবো না, এটা বোকামি হবে। সুতরাং ভালোবাসা দিতে হবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর পরিবার, এই পরিবারের মধ্যে যিনি প্রিয় তিনি আল্লাহর কাছেও প্রিয়। আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে ইরহামু ফিল আরদ, যে যারা এই পৃথিবীতে আছে তাদের প্রতি তোমরা রহম করো, দয়া করো। তাহলে কি হবে? ইরহামুকুম ফিস সামা, যিনি আকাশে আছেন, পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আলাদা সর্বত্র আছেন।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এরকম। তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে সকল সৃষ্টিকে ভালোবাসতে। এই সৃষ্টির মধ্যে আপনি একজন শিল্পীর শিল্পকর্ম দেখছেন, একটা গ্যালারির মধ্যে, আর্ট গ্যালারির মধ্যে শিল্পকর্ম দেখছেন, আর ওই শিল্পীর সামনে আপনি বলছেন যে আপনার এটা তো ভালো হয়নি, ওইটা ভালো হয়নি, এটা চেয়ে ওইটা ভালো, এটা কেমন জানি ইত্যাদি, ওই শিল্পী কি আপনাকে ভালোবাসবে? কখনোই না। তো গোটা সৃষ্টি জগৎ তো আমরা শিল্পকর্ম, সেই শিল্পকর্মকে ভালোবাসতে হবে, ভালোবাসার দৃষ্টিতে দেখতে হবে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে সবাইকে, তাহলেই আপনার ভালোবাসা পাওয়া যাবে, সেটি আপনার উদাহরণে বলেছে। এখন এই কথা কাজী নজরুল ইসলাম কেমন করে বলেছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় কবিতাটি উদ্ধৃত করেছিলেন, আমাদের প্রধান আকর্ষণ জাকির স্যার উদ্ধৃত করেছেন। একটুখানি উদ্ধৃত করি। সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার বাচ্চা না বলে যাও, বলো আরো বন্ধু, যা খুশি হও, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, উঠি উঠে তা হও, যা খুশি তাই হও, কিন্তু কারণ মধ্যে কোনো ব্যবধান তৈরি করো না। এখন তাহলে এই যে সকলের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিয়ে গেছেন বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম। আমি যেটি বলছিলাম যে বাংলা সাহিত্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে কাজটা আমি শুরু করে আমি থেমে গেছি, তারপর মাঝে মাঝে তো বিষয়গুলো সামনে আসে। দেখো শিবাজি চরিত্রটি সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। শিবাজি অন্তত পক্ষে শিশু থেকে শুরু করে আমাদের বৃদ্ধরা পর্যন্ত এই ছড়াটা জানে সবাই, যে ছেলে ঘুমালো, পাড়া জোগালো, মুরগি এলো দেশে, বুলবুল দিয়ে ধান খেয়েছে, খাজনা দিল দেশে। কত বেদনার কথা, কত কষ্টের কথা, খাজনা দিতে পারবো না কারণ বর্গীরা এসে সব লুটপাট করে নিয়ে গেছে আমাদের সবকিছু, সহায় সম্পদ, জীবন যৌবন যা কিছু ছিল আমাদের সবকিছু তারা লুটপাট করে নিয়ে গেছে বর্গীরা। সেই বর্গী কারা? সেই বর্গী হচ্ছে শিবাজির বাহিনী। শিবাজির বাহিনীকে বলা হয় বর্গী। সেই শিবাজিকে কতটা নমস্য, কতটা শ্রদ্ধা আমাদের মাথার উপরে সূর্যের মতো করে যিনি স্থাপন করে দিয়ে গেছেন, তিনি কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিবাজি কবিতাটি পড়তে হবে, শিবাজি বারবার পড়তে হবে, পড়েছেন নিশ্চয়ই সময়, বারবার পড়তে হবে। যেখানে বলা হয়েছে এক ধর্মরাজ্য হবে এই ভারতে, আর নজরুল বলছেন কি, যেখানে এসে বিশেষে হিন্দু বৌদ্ধ মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিশে গেছে। আর একজন বলছেন এক ধর্মরাজ্য হবে এই ভারতে, এক ধর্মের লোক ছাড়া কেউ থাকতে পারবে না ভারতে। সেই কবিতা আমাদেরকে পাঠ্যপুস্তকে পড়ানো হয়, আমরা যেন সেই আদর্শে উজ্জীবিত হই। বুঝতে হবে সমস্যাটা কোথায় আমাদের। নজরুল এবং অন্যদের পার্থক্য বুঝতে হবে। কাজী নজরুল ইসলাম যে জায়গাটি আমাদেরকে দিয়ে গেছেন, সম্প্রীতি এবং সবার মধ্যে বন্ধন, এটা শুধু বাংলা সাহিত্যে না, এটা পৃথিবীতে কোন সাহিত্যে স্যার বলেছেন এটা দ্বিতীয় কোনো নজির নেই। এটা একমাত্র কাজী নজরুল ইসলাম, একমাত্র। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের অনুবাদ করেছেন, সেটি হলো সকল মানুষকে, যেটা সূরা আন-নিসার 1 নম্বর আয়াতের অনুবাদ আসলে, যেটা সব মানুষকে আল্লাহ আদম থেকে সৃষ্টি করেছেন, আদম থেকে হওয়া, তারপর সকলকে তাদের মধ্যে থেকে সৃষ্টি করেছেন, অতএব সবাই সমান। এই বাণীটুকু জাতিসংঘে লেখা আছে, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে লেখা আছে এই বাণীটা। আমাদের কাজী নজরুল ইসলাম কোথায় গেলেন? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এ তো দৃঢ় উচ্চারণ মানুষের পক্ষে। আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, মানুষের বিজয় কেতন যিনি এইভাবে উড়িয়েছেন, বিশ্ব ছাড়াই উঠিয়েছে একা, সে উন্নতশীল, সেই মানুষটিকে আমরা কিন্তু জাতির সঙ্গে পৌঁছে দিতে পারি না। আমাদের মধ্যে কিছু স্ববিরোধিতা আছে, কিন্তু সেই জায়গাগুলোর দিকে আমি বলবো যে একটু আমাদের নজর দিতে হবে। আমাদের কাজী নজরুল ইসলাম তার ছোটবেলা যে পাখি উঠতে জানে সেটা ছোটবেলায় বুঝেছে। এটা আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখাইতেন, যে পাখি উঠতে পারবে সেটা ওই যে পাখা ঝাপটানো দেখলে বোঝা যায় যে এটা উঠবে।
কাজী নজরুল ইসলামের জীবনের শুরুতে পাকা ঝাঁকানোর অংশটুকু যদি আমরা দেখি, তার লেটু জীবনটা যদি আমরা দেখি, পৃথিবীর কোন সাহিত্যে, কোন কবি সাহিত্যে 9-10 বছর বয়সে এমন বিশ্ব সাহিত্য সৃষ্টি করেছেন এবং দ্বিতীয় রচিত নাই। এখানেও নজরুল লেটু জীবনে দেখুন, তিনি প্রথমে আসর বন্দনা গান উনি দেখলেন যে দেবদেবীর পূজা অর্চনা দিয়ে আসর বন্দনা শুরু করতে হয়। ঠিক আছে, স্যার অলরেডি বলেছেন যে কাজী নজরুল ইসলাম কিন্তু নিজেরটা ধারণ করেছেন। নিজেরটা যে সঠিকভাবে ধারণ করতে পারবে, যিনি নিজেকে সঠিকভাবে চিনতে পারবেন, যিনি নিজেকে ঠিক মতো ভালোবাসতে পারবেন, তিনি সবাইকে ভালোবাসতে পারবেন, তিনি সবাইকে ঠিক মতো চিনতে পারবেন। কাজী নজরুল ইসলাম নিজেকে চিনতে পেরেছিলেন। আমি সমস্যা আমার চিনেছি, আমার খুলিয়া গিয়েছে সব বাদ। এই যে শ্রুতি সাধকটা বলে গেছেন যে যে নিজেকে চিনতে পারে সে তার রক্ত চিনতে পারে। এই জায়গা থেকেও আমাদের অনেকগুলো গ্যাপ আছে। তো কাজী নজরুল ইসলাম যখন আসর বন্দনা তিনি কি দিয়ে শুরু করবেন, তিনি কিন্তু দেবদেবী দিয়ে শুরু করলেন না। কেন শুরু করলেন না? আবার দেবদেবীর নামও তিনি বাদ দিলেন না। এই যে সমন্বয়বাদীরা সবাইকে তিনি ধারণ করলেন। কিভাবে ধারণ করলেন? সর্বপ্রথম বন্দনা গাই তোমারই বহুবারিতা। এটা চিন্তা করা যায়। আমি মনে করি যে আমার ক্ষুদ্র পড়ালেখার মাধ্যমে আমি যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা ছিল কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশ্য বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে। কারণ নিজেরটা বাদ দেওয়া, মুসলিম জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতিকে বাদ দিয়ে আপনি সাহিত্য সৃষ্টি করবেন, এটা জাতির প্রতি আপনি জুলুম করছেন না? এই কারণে একজন ইংরেজ সাহিত্য সমালোচক বলেছেন, wherever poetry has been used against oppression, Nazrul will be found there. Nazrul will be found everywhere. Wherever poetry has been used against oppression, his appeal is universal. ঠিক তারপরের অংশে তিনি বলেছেন, অথচ ট্যাগোর লিটারেচারে তিনি একটা বড় জাতি গোষ্ঠীকে, তাদের কৃষ্টি সংস্কৃতিকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন। এই কথাটা পাবেন স্যারের প্রতিষ্ঠানের প্রধান ছিলেন নজরুল ইনস্টিটিউটের নজরুল ইভালুয়েশন, একটা বই আছে নজরুল ইভালুয়েশন, সেখানে তার আখ্যায়িত দিয়েছে উইলিয়াম রেডিস, যে যেখানে যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে তত জায়গায় নজরুলকে পাওয়া যাবে। আর এদেশের একটা বড় অংশ মুসলিম হওয়া সত্ত্বেও কেউ তার সাহিত্যে তাদেরকে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। এটা আমার কথা না, এটা উইলিয়াম রেডিসের কথা। কাজী নজরুল ইসলাম সেখানে মাত্র 9-10 বছর বয়সে তিনি লিখছেন, সর্বপ্রথম বন্দনা গাই তোমারই বহুবারিতা, তারপরে দরুদ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। চিন্তা করা যায়, যেখানে 1200 বছরের মুসলিম শাসনের পরে মুসলমানদের যে দুর্বিষহ জীবন শুরু হয়েছিল, যে জায়গাতে দাঁড়িয়ে মুসলমানরা 1757 সালের 23 জুনের ঠিক পরক্ষণ থেকে, ঠিক পর মুহূর্ত থেকে স্বাধীনতা সূর্য আবার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে যাচ্ছে, তাদের জীবন যৌবন সহায় সম্পদ সবকিছু বিসর্জন দিয়ে ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, আমাদের এই প্রতি উদ্দেশ্যে তৈরি নামিয়ে পুনর্বার। এই মুসলমানরা যেখানে স্বাধীনতার পতাকা তুলে ধরেছে, নিজেদের সব সম্পদ জীবনের স্বাধীনতা আন্দোলন দেখুন, ফয়েজি আন্দোলন দেখুন, সবকিছুতে এভাবে হয়ে আসছে। সেই জায়গাতে দাঁড়িয়ে যখন এত পর্যায়ে মন দাঁড়ানো যে না, মুসলিম কৃষ্টি সংস্কৃতি কালচার, এগুলো কালচারের সাথে যায় না, এগুলোকে আনা যাবে না, এবং সযত্নে তারা এগুলোকে পাইয়ে ফেলে দিল, একটা বড় জাতি গোষ্ঠীকে তারা পাইয়ে ফেলে দিল। সেই জায়গাতে নজরুল প্রথমত নিজেটা ধারণ করলেন, সর্বপ্রথম বন্দনা গাই তোমারই বহুবারিতা, তারপরে দরুদ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তারপরে তিনি কি বলছেন দেখুন, তারপরে তিনি বলছেন, সকল পীর আর দেবতা কুলে, সকল পীর আর দেবতা কুলে, দেবতা কুলকে কিন্তু তিনি ভুলে যাননি। সকল পীর আর দেবতা কুলে সকল গুরুর চরণ মূলে, গুরুদেবও তিনি ভুলে যাননি। সকল গুরুর চরণ মূলে সালাম জানাই হস্ত তুলে, দোয়া করো তোমরা সবে হই যেন গো মুখ উজালা। তোমরা আমার জন্য দোয়া করো, আমার মুখ যেন উজালা হয়। নজরুলের মুখ কতটা উজালা হয়েছে এটা তো আমরা সাক্ষী। এবং যত দিন যাবে ততই নজরুলের মুখ আরো বেশি উজালা হবে, কারণ তিনি ছিলেন সত্যের কবি। কবিদের নিয়ে আল্লাহ একটা সম্পূর্ণ সূরার মধ্যে একটা নামকরণই আছে, সূরা শুআরা। আমরা জানি যে কবিগণ নামই হচ্ছে কবিগণ। শুআরা, সূরা আশ-শুআরা 224 থেকে 227 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কবিদের কথা আলাদা, তারা মিথ্যা এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় বিচরণ করে, কিন্তু তারা ব্যতিক্রম। যারা আল্লাহর উপর ঈমান এনেছে,
যারা সৎকর্ম করেছে, যারা আল্লাহকে সর্বদা স্মরণ করে, এবং এই এবংটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই এবংটা খেয়াল করুন, এবং যারা নির্যাতিত হয়ে বিদ্রোহ করে। কবি সাহিত্যিকরা বিদ্রোহ করেছেন, এটা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব কম নজির পাওয়া যাবে। আবার হয়তো বিদ্রোহ করেছেন, কিন্তু সেটা হয়তো সীমিত কিছু জাতি গোষ্ঠীর জন্য, ইউনিভার্সাল মানব জাতির জন্য না। আবার হয়তো করেছেন, কিন্তু এই দিকে আবার তিনটা এলিমেন্ট নাই। কিন্তু কাজী নজরুল ইসলামের মধ্যে আল্লাহ যে ব্যতিক্রমী কবিদের কথা বলেছেন, এই চারটি উপাদান থাকতে হবে, যে আল্লাহর উপর ঈমান আনতে হবে, সৎকর্ম করতে হবে, আল্লাহকে সর্বদা স্মরণে রাখতে হবে, এবং বিদ্রোহী হতে হবে, জালিমের বিরুদ্ধে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। প্রত্যেকটা জিনিস নজরুলের মধ্যে আছে। আল্লাহকে ঈমান, আল্লাহকে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আমি অভেদে যাহার জীবন ও মৃত্যু জ্ঞান। সৎকর্ম, নজরুলের তো পুরো সাহিত্য কর্মটাই হচ্ছে ইবাদত, সৎকর্ম। তিনি বলেছেন যে আমি বানিয়ে কিছু লিখিনি। অনেক কবি সাহিত্যিক আছে যারা বানিয়ে লিখে। তিনি তার বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধের মধ্যে সাহিত্যিকদের সেই ক্লাসিফিকেশনটা করেছেন। আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো যে এই আর্টিকেলটা একটু পড়বার জন্য। বর্তমান বিশ্ব সাহিত্য নজরুলের প্রবন্ধ, যেখানে তিনি দুইটা ভাগে ভাগ করে দেখিয়েছেন যে কবি সাহিত্যিকরা দুই রকমের হয়। এক ধরনের কবি সাহিত্যিক আপনাকে মাটির পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে একটা সম্মোহনী জালের মধ্যে একটা গ্রহ উপগ্রহ নানান জায়গায় আপনাকে নিয়ে যাবে, যাদের সাথে মাটির কোনো সম্পর্ক নাই। তারা এক দল, এবং তাদের মধ্যে কারা আছেন সে তালিকাটা তিনি দিয়েছেন। আরেকটি দল আছে যারা মাটি এবং মানুষ নিয়ে কাজ করে, তাদের একটি তালিকা দিয়েছেন। কাজী নজরুল ইসলাম হচ্ছেন সেই দলের, যিনি লিখেছেন যত ফুল তত ফুল কণ্ঠকে জাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে। তিনি পৃথিবীকে ভালোবেসেছিলেন, এবং ভালোবেসেছিলেন বলেই তিনি কিন্তু পৃথিবীকে জালিম মুক্ত করতে চেয়েছিলেন। পৃথিবীকে সবার জন্য একটি আনন্দ ধাম, একটা আনন্দের জায়গা হিসেবে তিনি তৈরি করতে চেয়েছিলেন। এখন আনন্দের জায়গা, আমরা একটা গরিব মানুষকে যদি বলি ভাই তুমি একটু হাসো, জুড়ে হাসো, তার পেটে নাই ভাব, সে হাসবে? সে হাসতে পারবে না। কাজী নজরুল ইসলাম দেখেছেন এই বৈষম্য, দেখেছেন এই কারণে তিনি প্রথমে অন্যায়ের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। কারণ সবার মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। শান্তির পূর্ব শর্ত হলো সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত করতে হবে, সকলের মধ্যে। সেই কাজটা কাজী নজরুল ইসলাম করেছেন, দ্বিতীয় নজির পাওয়া যাবে না। তো কাজী নজরুল ইসলামকে নিয়ে আসলে কথা বলে তো শেষ করা যাবে না, কিন্তু তাকে নিয়ে একটা অনেক আক্ষেপের জায়গা আছে আমাদের। তাকে আমরা একটা ফিল করি, নজরুলকে কেউ ফিল করে না এরকম মানুষ আমি দেখিনি। সবাই তাকে ফিল করে, সবাই তাকে ভালোবাসে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার মতো যারা ভণ্ড, আমাদের নিয়ে হচ্ছে সমস্যাটা হচ্ছে আমরা একটা দুইটা দিবসে নজরুলকে নিয়ে আলোচনা করি, নজরুলকে কোনো পরিস্থিতিতে আমরা কাজে লাগাই না, কোন পরিস্থিতি আমরা নজরুলকে কাজে লাগাই না। নজরুল যে কথাটা তার শেষ অভিভাষণে বলেছিলেন 1941 সালের 5 এবং 6 এপ্রিল, তিনি বলেছিলেন যে আমি আর কোনোদিন মানুষের সামনে আসবো না, আমি অলরেডি লোকচক্ষুর অন্তরে চলে গিয়েছিলাম, কিন্তু এই মুসলিম সাহিত্য সমিতির কাছে আমার অনেক ঋণ আছে। তারা আমাকে প্রথম আশ্রয় দিয়েছিল বিশ্বযুদ্ধ থেকে। আমি যখন ফিরে আসি সাহিত্য সেবার জন্য, সাহিত্যের মাধ্যমে মানুষের মুক্তির আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য, আমি যখন কলকাতায় আমি সাব রেজিস্ট্রারের চাকরি ছেড়ে দিয়ে, কারণ ব্রিটিশ সোলজার হিসাবে তা তো 5টা প্রমোশন হয়েছিল 2.5 বছরে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য হিসাবে, তো আমি তখন তাদেরকে রিওয়ার্ড দেওয়া হতো যুদ্ধ ফেরত সৈনিক হিসাবে। কাজী নজরুল ইসলামকে দেওয়া হয়েছিল সাব রেজিস্ট্রারের পদ। তো সাব রেজিস্ট্রারের চাকরি এখনো যদি কাউকে দেওয়া হয়, বিয়ের বাজারে সেই জামাই বা সেই পাত্রের দাম অনেক বেড়ে যাবে, সাব রেজিস্ট্রার বলে কথা, তাই না? তো কাজী নজরুল ইসলামের মা জাহেদা খাতুন, আমার মায়ের নাম জাহেদা খাতুন, এটা আমার একটা বাড়তি গর্ব, জাহেদা খাতুন। তো জাহেদা খাতুনের কাছে মহিয়সী নারী আর কাছে নজরুল গেলেন, যে বলে মা আমি যুদ্ধ থেকে এসেছি, আর ব্রিটিশ সরকার একটা গোলামী পত্র আমাকে ধরিয়ে দিয়েছে, সেই পত্রটি হলো সাব রেজিস্ট্রারের চাকরির একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। মা তো খুব খুশি, যে কারণ বিধবা সংসার এটা ভালো, এটা চাকরি ফিক্সড ইনকাম। বাট কাজী নজরুল ইসলাম বললেন যে তোমার ছেলে ওই যে চাকর হইয়া চাকরি করিতে পৃথিবীতে আসে নাই, সুতরাং আমি তাদের গোলামি করবো না। বাট যুদ্ধে গিয়েছি যে একটি কারণে, সেটি হলো এই শিকল পড়া ছল, মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পরেই শিকল তোদের গর্বের এই গল। কারণ যুদ্ধ করতে গেলে নিজেকে তৈরি করতে হবে, শিখতে হবে, ইমোশনালি তো দৌড়াইলে চলবে না, ঘায়েল করবার শক্তি অর্জন করতে হবে। সুতরাং এটাই আমার মিশন, এখানে শেষ। আমি বুঝেছি কিভাবে তাদেরকে শেষ করতে হবে, এখন আমার মিশন অন্য জায়গায়। কলকাতায় আসলেন, মুসলিম সাহিত্য সমিতি তাকে আশ্রয় দিল, যারা সেই দিকে যাচ্ছে না। তো শেষ ভাষণে কাজী নজরুল ইসলাম বললেন যে আমি তো নেতা হতে আসিনি, আমি কবি হতে আসিনি,
আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, কিন্তু সেই প্রেম পেলাম না বলে এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম। তার অভিমানটা কি? তার বিদ্রোহ। তিনি বলেছেন ওই ভাষণে যে আমাকে বিদ্রোহী বলে খামাখা মানুষের মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি বিদ্রোহ করেছি পথা, অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে আমি বিদ্রোহ করেছি। তিনি আরেকটি জায়গায় বলেছেন যেখানে একজন সার্জন তার পেশেন্টকে অপারেশন করা প্রয়োজন মনে করেন ওই পেশেন্টের জীবন রক্ষার জন্য, সেখানে অপারেশন করাটাই হচ্ছে তার স্বার্থে মঙ্গলজনক, সেই কাজটি আমি করেছি। কারণ এত অবিচার অব্যবস্থাপনা রেখে এই দেশটি মানুষকে মুক্ত করা যাবে না। আমার মা বন্দী, আমার মা বন্দী, পরাধীন, আর আমি মায়ের বন্দনা করে যাচ্ছি, শুধু বন্দনা করে যাচ্ছি আমি, কিন্তু আমি যারা মাকে পরাধীন করেছে তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলি না, তাদেরকে একটা ধমক দেই না যে ডাকাত ওরা ডাকাত, তোদের করে বলার তো ভাই আঘাত শুধু আঘাত, এই কথা আমি বলি না। কাজী নজরুল ইসলামের ভালোবাসাটা হলো সেই জায়গায়, অন্য জায়গায়, যে তার প্রেয়সী, তার ভালোবাসার পাত্র বা পাত্রীকে তিনি অন্যের হাতে দিতে চান না। তিনি তাকে, আপনার প্রেমিক বা প্রেমিকা সন্ত্রাসী ধরে নিয়ে যাচ্ছে, উঠায় নিয়ে যাচ্ছে, আর আপনি যদি সেই প্রেমিকার জন্য আপনি তার রূপ বর্ণনা করে কবিতা লিখে যাচ্ছেন, হ্যাঁ নন্দপত্রে এটা হয়তো অনেক উঁচু মার্কের একটা কবিতাও হতে পারে, এটা সেই মাপের একটা গানও হতে পারে, কিন্তু আপনার প্রেয়সী কিন্তু নিয়ে চলে গেল, আপনি কিছুই করবেন না। এই কারণে কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনে কবিতায় লিখলেন যে রবির শিখা ছড়িয়ে পড়ে, রবির শিখা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে, সে ঘর শুধু প্রশ্ন না মা, অন্ধকার বন্ধ ঘরে। সারা পৃথিবীতে আলো ছড়িয়ে যাচ্ছে, কিন্তু মা তুমি যে বন্দী, তোমার এই বন্দী জীবনে, তোমার এই পরাধীন ঘরে, তার একটু আলো পড়লো না, একটু আমি পড়লো না। ভারত হবে ভারতবাসীর এই কথাটি বলতে ভয়, সেই গুরুদের নেতা মনীষ ওদের কথায় চলতে হয়। গান্ধীজিকে বললেন, এই কথা বলার সাহস দ্বিতীয় কারোর ছিল না, একমাত্র নজরুলের ছিল, কারণ হচ্ছে তার মধ্যে সততা ছিল। তিনি বিক্রি হননি কোথাও। আমার কৈফিয়ত কবিতাকে বারবার করতে হবে, তাহলে নজরুলকে আরো বেশি বোঝা যায়। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নয় নবী। বর্তমানকে তিনি ধারণ করেন, তিনি তো আসলে সত্যিকারের মানুষ, সত্যিকারের। কারণ বর্তমান আপনার সমস্যা তো সব বর্তমানে, তাই না? বর্তমানে দেশ পরাধীন, বর্তমানে আপনার চাকরির বাজারে আপনার যোগ্যতা আছে, সবকিছু আছে, আপনার চাকরি নেই, লুটে পুটে খেয়ে যাচ্ছে সবাই। এই দেশে এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে না সেইভাবে। আমাদের মানুষেরা লক্ষ লক্ষ কোটি মানুষ দেশের বাইরে কাজের জন্য, শুধু কাজের জন্য তারা গিয়েছে, এখান থেকে কি পরিশ্রম করে সেটি দেখলে চোখে পানি আটকে রাখা যায় না। বিনিময়ে কয়টা পয়সা পায়? তার সমাজে, সংসার, জীবন, যৌবন সবকিছু বিসর্জন দিয়ে অন্য দেশে যে সার্ভিস দিচ্ছে, কি পাচ্ছে বিনিময়? কিন্তু সেখানেও তাদের পাশে কিন্তু আমরা দাঁড়াই না। তার তো এই দেশে কাজ করার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে এই দেশে পাঠিয়েছেন, তার মানে এই দেশে তার রুটি, রিজিক, বন্দোবস্ত সবকিছু এই দেশে আছে। কারা লুটে পুটে খাচ্ছে? যারা লুটে পুটে খাচ্ছে, যারা এই দেশের টাকা বাইরে পাচার করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম তার শেষ ভাষণে তিনি বলেছেন যে জজকের ফলের মতো ব্যাংকে কোটি কোটি টাকা জমা পড়ে আছে, আর আরেকদিকে হচ্ছে ক্ষুধা, অভাব, দারিদ্র, এই বৈষম্য দূর করবার জন্য আমি পৃথিবীতে এসেছিলাম। কিন্তু দুঃখজনক আমার জীবদ্দশে সেই কাজ তিনি দেখে যেতে পারলেন না। সেই কারণে তিনি তার প্রস্তুতিও নিয়ে নিলেন, তিনি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলেন। তিনি লিখলেন, আমার যখন পথ ফোরাবে, আসবে গহীন রাতি, সেদিন তুমি পাশে থেকো, হইও পথের সাথে। অনেক কথা হয়নি বলা, বলার সময় দিও খোদা, অনেক কথা হয়নি বলা। কি অভিমান ছিল তার, কি অভিমান! সবার কথা কইলে এইবার নিজের কথা কহ, অভিমানের আগুন দিয়ে কেন নিখিল জগৎ দহ। তার চোখটা দেখেন তো, শেষের 34টা বছর কি ফেল করে তিনি তাকিয়ে আছেন। আমরা ওই অংশটা নিয়ে কোনো গবেষণা করি না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের যারা সব প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ তার কাছে নিয়ে নেন, ফানা বিল্লাহ বাকা বিল্লাহ, সেই পর্যায়ে তারা চলে যান। সেই প্রস্তুতি কাজী নজরুল ইসলাম নিয়েছিলেন, সেজন্য বলেছেন তিনি বুঝতে পেরেছিলেন যে এমন একটা সময় তার আসবে গহীন রাতি। সেদিন আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমার পথের সাথী হইও, তোমার আরশ খানি পেতে দিও, বক্ষে আমার প্রিয়। কার মুখে আল্লাহর আরশ থাকবে? সে খাঁটি মানুষ হতে হবে, আদারওয়াইজ আল্লাহর আরশ কোনো মানুষের বুকে আসবে না। কিন্তু তিনি বলছেন তোমার আরশ খানি পেতে দিও, বক্ষে আমার প্রিয়। প্রিয় বলছেন আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমারে জড়াইয়া রাখে, নিত্য আমারে জড়াই রাখে আল্লাহ। আল্লাহ সম্বন্ধে আমরা ভয় রাখি, ভয় প্রিয় একটা পরিস্থিতি তৈরি করি। তো কাজী নজরুল ইসলাম আমাদের সব জায়গায় দরকার। কেন দরকার? আমার নিজের জন্য দরকার, নিজের জন্য। আমি আর দ্বিতীয় আর কারোর কথা বাদ দেন, আমার নিজের জন্য দরকার।
কারণ আমি নিজেকে যদি চিনতে পারি তাহলে আমার পরীক্ষা পাস, আর দরকার নাই। আমি নিজেকে চিনতে পারলে আমার সবকিছু হয়ে যাবে। আপনি নজরুলকে ধারণ করে দেখুন, আপনার শক্তি বেড়ে যাবে, আপনার কাজের গতি বেড়ে যাবে, আপনার অকাজগুলো কমে যাবে, আপনি সত্যিকারের মানুষ হওয়ার একটা দীক্ষা নেবেন। আমরা পবিত্র কোরআন শরীফে আল্লাহ সূরা ফাতিহা বাধ্যতামূলক করে দিয়েছেন প্রত্যেক নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সরল পথ দেখাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি রহম করেছো, যাদের উপর তোমার নিয়ামত বর্ষিত হয়, তাদের পথ দেখাও আমাদেরকে। নিয়ামত বর্ষিত যাদের উপর রয়েছে তাদের অন্যতম হলেন আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। তিনি শুধু কবি নন, কবি বলে তাকে আটকে রাখা হয় কবি না, তিনি একজন একটা ইনস্টিটিউশন, তিনি একটা আদর্শ, তিনি একটা ফিলোসফি, তিনি একটা দর্শন, তিনি আমার লাইট হাউস, তিনি আমাকে পথ দেখান, অন্ধকারে তিনি পথ দেখান আমাকে, কাজী নজরুল ইসলাম সবাইকে। তো নজরুলকে ধারণ করলে নিজে লাভবান হওয়া যাবে, আর নিজে লাভবান হবে, আপনার পরিবার লাভবান হবে, দেশ লাভবান হবে, সবাই লাভবান হবে। কিন্তু নজরুলকে আমরা একটু আটকে ফেলেছি কারণ তাকে আমরা ঠিকভাবে আসলে বুঝতে দিই না, যারা বুঝতে পেরেছেন তাদের মধ্যেও হয়তো কিছুটা সীমাবদ্ধতা আছে, নানান কারণে থাকতে পারে, তারাও হয়তো ওইভাবে তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন অনেক ক্ষেত্রে। আচ্ছা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখানকার ছাত্র, এখানে যখন আমি পড়েছি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র, আমি কোনোদিন আমার কেউ বলে নাই যে এই সলিমুল্লাহ মুসলিম হল কাজী নজরুল ইসলামের পবিত্র পদচারণায় ধন্য হয়েছিল, এ কথা কেউ বলে নাই কোনোদিন। এখন আমি বুঝতে পারি কাজী নজরুল ইসলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলে 1927 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি তারিখে ছাত্রদের সমাবেশে, মুসলিম সাহিত্য সমাজের সমাবেশে প্রথম বার্ষিকী, সেটা তিনি প্রধান অতিথি ছিলেন। সেইখানে ছাত্রদের জন্য তিনি একটা উপহার নিয়ে এসেছিলেন, একটা উপহার। সেই উপহারটি দিয়ে একটি গান তিনি পদ্মা নদী পার হওয়ার সময় স্টিমারে বসে তিনি গানটি লিখেছিলেন। সেই গানটি আমাদের জানা দরকার। সেই গানটি তিনি আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য তিনি লিখেছিলেন। আসিলে গিয়ে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি, আসিলে গিয়ে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি, ও চরণ ছুঁইকে মনে মোর দুই হাতে মাখা যে কালি। তিনি বিনয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলছেন, আমার দুই হাত কালিতে মাখা। দেখুন, আজকে যত ব্যর্থতা দেশের কিংবা সমাজের কিংবা পৃথিবীর, সকল ব্যর্থতার দায় ভার আমার, কারণ বয়সে আপনাদের অনেকের চেয়ে আমি বড়, তার মানে অপরাধের মাত্রা আমার বেশি। মুরব্বীরা শুধু আলু মিলিয়ে যাবে না, ব্যর্থতা তাদের মাথায় নিতে হবে। তারা ব্যর্থ বলেই আজকে আমাদের অনেকে চাকরি হচ্ছে না, সমাজে বৈষম্য, অশান্তি, বিশৃঙ্খলা, টাকা পাচার হয়। এটা কি জুনিয়ররা করেছে, সুযোগ তৈরি করেছে, না সিনিয়ররা? যে যত বয়স্ক তার অপরাধের পাল্লা তত বেশি। তো কাজী নজরুল ইসলাম এই কারণে বিনয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলছেন যে তোমাদের চরণ আমি কেমন করে ছুঁইব, আমার দুই হাত যে কালিতে মাখা, তোমাদের চরণ পবিত্র। তারপরে আপনাদের মধ্যে তিনি একটা আদর্শ স্থাপন করে গেছেন এইভাবে। এলো কি ওই গানের মধ্যেই, এলো কি অলক আকাশে বেয়ে তরুণ হারুন আল রশিদ, এলো কি আল বেরুনি হাফিজ খাইয়াম কায়েস বাচ্চালি। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 থেকে শুরু করে আজকে 2025 যে নামগুলো কাজী নজরুল ইসলাম উপস্থাপন করে গিয়েছিলেন মডেল হিসাবে এবং ব্যানার হিসাবে, এলো কি আল বেরুনি হাফিজ খাইয়াম কায়েস বাচ্চালি, এই একজনকে আমরা সৃষ্টি করতে পেরেছি, আমরা পারি। কারণ হলো নজরুলের প্রতি আমরা সুবিচার করি নাই, তাকে আমরা বুঝতেই পারিনি। যদি আমরা বুঝতে পারতাম, আমি 2023 সালে এই সেন্টারে বিনয়ের সাথে আমি আন্দোলন রেখে গিয়েছিলাম তৎকালীন যারা ক্ষমতাধর ছিলেন তাদের কাছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরম সৌভাগ্য হলো যে একজন অন্যতম শ্রেষ্ঠতম আল্লাহর প্রিয় মানুষ কাজী নজরুল ইসলাম তিনি এখানে শুয়ে আছেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌভাগ্য। দয়া করে তার নামে একটা কিছু করেন। কেন করেন? এটা তার জন্য না, তার কি যায় আসে। কিন্তু আল্লাহর কাছে 1942 সালে চলে গেছে, 1976 না 42 চলে গেছে। যে আমার যখন পথ ফুরাবে আসবে গহীন রাতি, আল্লাহর ভালোবাসায় তিনি বিলীন হয়ে গিয়েছেন তখনই। কিন্তু স্বার্থটা হলো আমাদের, কারণ এই নামটা যদি সামনে থাকে আমার প্রিয় শিক্ষার্থীরা তারা অনুপ্রাণিত হবে, তারা কোনো অন্যের কাছে মাথা নত করবে না। তারা আমার মতো একটা অতি সাধারণ কৃষক পরিবার থেকে তারা
তাহলে ধৃষ্টতার সাথে বলতে পারবে যে হে দারিদ্র, তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুটে শোভা দিয়েছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। এই সাহস তারা অর্জন করবে পাবে কাজী নজরুল ইসলাম থেকে। তারা যখন নিজের জীবনে দাঁড়িয়ে যাবে, তারা আরো 10টা মানুষকে দাঁড়াতে সাহায্য করতে পারবে, হাত ধরে টেনে তুলতে পারবে। তারা যদি নজরুলকে তারা চোখের সামনে দেখে, আরে নজরুলকে আমরা কৌশলে মাটির নিচে চাপা দিয়ে রেখেছি। আমার তো কালকে ডিসি স্যার যখন ডিক্লেয়ার করলেন, আমি ওই সময়টিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে ছিলাম। আমার খুব ভালো লাগেনি এই জন্যে, আমি যদি নজরুলকে চিনতে পারতাম তাহলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নজরুলের মাজারে গিয়ে আমি ক্ষমা চাইতাম যে হে কাজী নজরুল ইসলাম, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমরা এতদিন আপনার সুবিচার করতে পারিনি, বাট আমি দায়িত্ব নেওয়ার পরে আজকেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই একটি বিষয়ের নামকরণ আপনার নামে করে দিলাম। তাহলে বুঝতাম যে তিনি নজরুলকে চিনেছেন। তিনি চিনেননি বলে আমাদেরকে ধুলো দিয়েছেন। সেই ধুলোটি কি? এক রেখের 9টা হল প্রস্তাব পাশ হবে, তারপরে সেখানে একটি নাম আমরা কাজী নজরুল ইসলামের নামে রাখবো। কাজী নজরুল ইসলাম পৃথিবীতে ভিক্ষা করতে আসেননি, তিনি তার জীবনে কারো কাছে তিনি কিছুই চাননি। তার বাবা যখন মারা গেলেন, অসহায় পরিবার, বিধবা সংসার, তার আপন মামা তৎকালীন বারেট ল করা ব্যারিস্টার জিয়াউর রহমান আপন মামা আসলেন, সাহায্যের হাত বাড়াইলেন। কাজী নজরুল ইসলাম মাকে বললেন যে মা, তোমার সন্তান, তুমি কারো কাছে হাত পাতবে না পৃথিবীতে। এই পৃথিবীতে আমরা আল্লাহর গোলামি করি, আমরা কারো কাছে হাত পাতি না। এই শিক্ষাটা তিনি কোথায় পেয়েছেন? কারণ তিনি সত্যিকার অর্থে একজন মুসলিম ছিলেন, আর মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী, এবং আত্মসমর্পণ করে শুধু একজনের কাছে, তিনি হলেন মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে শুধু আত্মসমর্পণ করে, আর কারো কাছে কিন্তু আত্মসমর্পণ করে না। এবং আল্লাহ যেমন করে সবাইকে ভালোবাসেন, আল্লাহ যেমন বলেছেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে তোমরা আল্লাহর রং ধারণ করো। আল্লাহর থেকে ভালো রং আর কার আছে? আল্লাহ প্রশ্ন রেখেছেন, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর থেকে ভালো রং আর কার আছে? আর কার কাছে খুঁজছো তোমরা? আল্লাহর রংগুলো কি কি? আসমাউল হুসনা, আল্লাহর সুন্দরতম নামগুলি হচ্ছে আল্লাহর রং। আল্লাহ রহমান, আমরা হবো আব্দুর রহমান। আল্লাহ দয়ালু, আমরা দয়ালুর বান্দা হব। আল্লাহ সবার প্রতি দয়া করেন, আমরা সবার প্রতি দয়া করব। আল্লাহ গাফফার, আল্লাহ ক্ষমা করেন, আমরা সবাইকে ক্ষমা করে দেব। আল্লাহ কাহ্হার, আল্লাহ কঠোর, আমি অন্যায়ের বিরুদ্ধে কঠোর। আল্লাহ হাকিম, আমি আব্দুল হাকিম। আমরা নাম রাখি ঠিকই, কিন্তু কাজে দিয়ে মনে থাকে না আমি যে আব্দুল হাকিম। দেখা গেল যে নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম, কিন্তু উনি কি আমার মুজাহিদ, এটা আমরা বুঝি। এই নামগুলো যে কেন রাখে, এগুলো সার্টিফিকেট ভিজিট করা দরকার মনে হয়। নামগুলো অন্তত নিজেরা বুঝবার করে নামগুলো নিজেরা কিন্তু এফিডেভিট করে ঠিক করে ফেলতে পারে। তো কাজী নজরুল ইসলাম আমাদের জন্য একটা আশা, এটা আমাদের গর্ব, আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন মানুষকে আমরা পেয়েছি, তাকে ধারণ করতে পারলে নিজে লাভবান হওয়া যায়, এবং নিজে লাভবান হলে আমার দেশ, আমার সমাজ, আমার জাতি সবাইকে আমরা লাভবান করতে পারবো। তো যখন মামার এই অফারটি তিনি ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিয়ে কিন্তু তিনি চাকরিতে জয়েন করলেন। তিনি শিক্ষকতা, চাকরি মানে কিন্তু যে কোনো চাকরি না, শিক্ষক, তিনি শিক্ষকতা। তো আজকে মহান শিক্ষকরা আছেন, শিক্ষকদের সামনে স্যার ক্ষমা করবেন, আমি আপনাদেরই ছাত্র, সারা জীবন ছাত্র হয়ে থাকতে চাই, কারণ শিক্ষকতা এমন বিষয়, এটা আল্লাহ নবী রাসূলদের সাথে মিলে যায়। নবী রাসূলরা শিক্ষক, সুতরাং সেই শিক্ষক কিন্তু আপনারা, এবং এটা আল্লাহ সবাইকে করেন না। যাদেরকে আল্লাহ এই কাজের জন্য নিযুক্ত করেছেন, আপনারা আমাদেরকে পথ দেখাবেন। এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।